একে আমি 6 পুত্রকে কেড়ে নিয়েছি, কিন্তু তবু ওই দাম্পিক চাঁচা শোনা করেছে, মাথা নত করেনি। যাদের আমি মহাজ্ঞান মন্ত্র পর্যন্ত হরণ করে নিয়েছি, তবু ওই দাম্পিক চাঁদে শোনা করে মাথা নত করেনি। শুধু চাঁদের ওই মহাজ্ঞান মন্ত্র নয়, চাঁদের আমি প্রাণের মিত্র অজাতকেও কেড়ে নিয়েছি, তবু ওই দাম্পিক চাঁদে আমার চরণে মাথা নত করেনি। তবে কি আমি এই দেবীকুলে জন্ম হওয়া আমার বৃথা হয়ে যাবে? না 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 না, মনে পড়ে আমার সেই দিনের কথা। দিদি আমায় বলেছিল, মরতে যদি কোনোদিন বিপদে পড়িস আর যদি দিদি বলে ডাকিস, যেথাই রব উল্কারি গতি বেগে ছুটে এসে আমি বিপদ থেকে উদ্ধার করব। আজ আমি বিপদে পড়েছি, তাই আমি দিদি নিতুলাকে ডাক দেব। দিদি নিতুলা, দিদি কি বোন মনসা, কেন রে বোন, কেন তুমি আমায় স্মরণ করেছো? বল বোন। প্রণামে তব চরণে দিদি গো, চিরসুখী থাকো। বললি কেন তুমি আমায় অসময় স্মরণ করেছো? দিদি গো, হ্যাঁ, কেন আমি অসময়ে তোমায় স্মরণ করেছি তুমি জানতে চাও? সত্যি রে বোন, সত্যি আমি কেন অসময়ে স্মরণ করেছি তুমি আমার দুঃখের কথা জানতে চাও? দিদি সত্যি রে বোন, আমি বলবো। আমি যদি দুঃখের বিবরণ আমি তোমার কাছে যদি না বলি, তাহলে আমার যে দুঃখ মোচন হবে না। সত্যি রে বোন, বল তোমার এক এক করে দুঃখের বিবরণ আমার নিকটে খুলে বল। তবে শোনো দিদি গো, বল। যখন আমি বিপদে পড়ে তোমারই চরণে ছুটে এসেছি, আজ আমি দুঃখের বিবরণ আমি তোমার কাছে বলবো। বল। ও দিদি তুলা গো, কেমনে পাইব বানিয়া সর্বদেবী দেবী পা আমি বড় অভাগিনী, ছাড়ি ছাড়ি যা আছে দিদি চাঁদি সদাগর। ওই চম্পলাকে চাঁদি সদাগরে রয়েছে। 12 মাসে 13 পূজা সর্বদেবী দেবী পাই, আমি বড়ই অভাগিনী ওই ছাড় করে যাই। হ্যাঁ দিদি গো, চম্পকে নগরে আছে চাঁদ সদাগর, আমারই চরণে দিদি গো না দে পুষ্প জল। ওরে বোন, বলো না দিদি গো, তোমাকে দুঃখ করতে হবে না। যতক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে রয়েছি, ততক্ষণ তোমাকে দুঃখ কষ্ট করতে হবে না। কিন্তু আরে কি হয়েছে জানো? কি হয়েছে? ওরে 6 পুত্র খায় দিদি দিদি গো,
একে কি 6টি লগ্ন আমি আমার সারথি দ্বারা দংশন করিয়েছি। ভেবেছিলাম পুত্র সুখে চাঁদ সাদা করে মমতা কাছে পুষ্প চলে দেবে, কিন্তু বিনিময়ে চাঁদ আমায় শুধু করেছে তিরস্কার, করেছে আমায় অপমান। তবে তোমার পুজো করেনি? না দিদি গো। ওরে বোন, আর তোমাকে দুঃখ করতে হবে না। আমি তোমাকে যুক্তি দিচ্ছি, অবশ্যই আমার যুক্তি অনুযায়ী তোমার পুজো হবে। কি করে হবে জানো? বলো না দিদি গো। ওরে বোন, বুদ্ধি দিতে পারি আমি, বুদ্ধির অধিকারী। আমার বুদ্ধি পাবি পূজা জয় বিশ্ব হরি। ওরে বোন, আজকে এই সিজুয়াত তোমাকে থাকতে হবে না। তবে চলে যাও পিতার নিকটে। পিতার নিকটে? হ্যাঁ, পিতার নিকটে গিয়ে আমি কি করব? কি করবে জানো রে বোন? বলো না দিদি গো। পিতার নিকটে গিয়ে তার নিকটে দুটি জীব রয়েছে। পিতার নিকটে? হ্যাঁ, পিতার নিকটে দুটো জীব রয়েছে। সত্যি? কিন্তু তার কাছ থেকে আমায় দুটো জীব নিতে হবে। হ্যাঁ, কিন্তু এই শক্তি তো তুমি আগে বলনি দিদি। ওরে বোন, তুমি বারবার আমায় মনে পড়িয়ে দিয়েছ, যদি অনুমতি নিতে হয় তবে ছুটে যেতে হবে পিতার নিকটে। সত্যি? অনুমতির কারণে বারবার ছুটে গেছি, কিন্তু দিদি গো হ্যাঁ। আমি অনুমতি নিতে যাবো পিতার নিকট। সত্যি? অনুমতি নিয়ে তারপরে যাবো। তুমি বললে আমার ওই অমরাবতীতে, হ্যাঁ, হ্যাঁ। অমরাবতীতে দাদা ইন্দ্রের নিকটে রয়েছে দুই বিদ্যুৎ। বেশ দিদি গো, তুমি প্রাণ ভরে করো আশীর্বাদ। তোমার আশীষ নেই আমি যাবো পিতার কাছে। পিতার কাছে আমি অনুমতি নিয়ে ছুটে যাব অমরাবতীতে। যাও রে বোন যাও, আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তোমার কার্য করে পুনরায় আমার নিকটে তাই আসো। হবে, তাই হবে দিদি গো। আসো বোন। এই তো দিদির কাছে আমি উত্তম যুক্তি পেয়েছি। দিদি আমায় বলেছে ছুটে যাবে সর্বপ্রথমে কৈলাসে পিতার নিকটে। পিতার অনুমতি নিয়ে ছুটে যাবে অমরাবতী। এই তো আমি কৈলাসে আমি ধ্যানে বসলাম। তার আগে আমি চণ্ডী দেবীকে বললাম, যাও আমার জন্য ভাঙ ধতুরা বেটে রাখলি। তাই আমি ধ্যানে বসি। পিতা যেন আজ ধ্যানে মগ্ন রয়েছে। সর্বপ্রথমে পিতার নামে ধ্যানটা ভঙ্গ করতে হবে। ওম নমঃ শিবায়। ওম নমঃ তুমি করো করুণা। তুমি করো করুণা। তুমি করো করুণা।
আমার কৈলাসে এসে আমার ধ্যানকে ভঙ্গ করেছে। কে তুমি? মনসা, পদ্মার দেখি আমি পরম আদরে অর্ধ সিংহাসন দিয়া বসাইলাম রে। কেন মা? তাহলে বলো মা, তোমার দুই নয়নে জাল কেন দেখি? জানো পিতা জানো, তোমাদের কথা মতো আমি ছুঁয়ে খেতে তোমার পরম ভক্ত চাঁদে সদা করে সদাকে চাঁদে বাড়ে 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 ছিলাম। আমি যে শিব নয়, শিব অংশে জয় আমার শিবের কন্যা পদ্মাবতী। তুমি মাথা নত করে মোটা চটে চটে জয় দাও, কিন্তু তার বিনিময়ে তোমার পরম ভক্ত চাঁদে সদাগর আমি করেছি অপমান। শুধু অপমান নয়, হেতালে দিয়ে আমার রাখালে পেরেছি হেতালে দিয়া। তাহলে ভরসা তোমার দুঃখ আমি বুঝি, কিন্তু কৈলাসী আমার কাছে কেন মা? কেন এসেছি পিতা গো জানো, চাঁদের আমি 6টি নন্দন কিনে গিয়েছি। ওই পুত্র চাঁদ সদাগর ওই চম্পক নগরে হয়েছে বলি চম্পক নগরে আমি সহসা পরিণত করে দেব। তার জন্য আমি এসেছি তোমার কাছে ছুটে। আমাকে এমন কোনো যুক্তি দাও, পুনরায় আমি ওই চম্পক নগরে আবার আনন্দ উৎসব পারি। বেশ মনসা, তুমি শিবের মেয়ে পদম কুমারী, তোমার পুজো মৃত্যু আমি চন্দ্রপতি সদাগর অবশ্য দেবে, কিন্তু তার পূর্বে একটি কথা আছে মনসা। এইখান থেকে পরিত্যাগ করে তোমাকে যেতে হবে ইন্দ্রালয়, তোমার ইন্দ্র দাদার নিকটে। হ্যাঁ, অপরাধী রয়েছে সকলে দেবতার রাজা ইন্দ্রদেব, তার নিকটে। হ্যাঁ, সেখানে গিয়ে আমি করব কি? তুমি জানো না মা, দুইটি জীব আছে অনিরুদ্ধ উষা নটরি নৃত্য গান করে। সেই দুইটি জীব নিয়ে তুমি তোমার দাদা ইন্দ্রদেবের কাছে ভিক্ষা করে নিয়ে যাবে 10 বছরের জন্য মৃত্যু ধামে। পিতা গো, হ্যাঁ, তার কাছে রয়েছে দুর্বল নর্তকী অনিরুদ্ধ উষা। তাদেরকে আমি ভীষণ দাদা সমস্যার জন্য এই মূর্তি আনতে পারি।
তাদের দ্বারাই আমায় হবে বিশ্বমাতে বিশ্বপূজিত। হ্যাঁ মনসা, তুমি শুধু পরমারে অনুমতি, তোমার অনুমতি নিয়ে চলে যাবো আমি অমরাবতীতে। তোমার যদি আশিস আমার থাকে মস্তকে, তাহলে দ্বাদশ বৎসরের জন্য দাদা ইন্দ্রের কাছ থেকে আমি অন্নদ্রষ্ট ভিক্ষুস্বরূপ এই মনসা কল্যাণ ভবা। তাই হবে, তাই হবে পিতা গো, তাই হবে। ইন্দ্র তাই তো ভাই ওডি ঋতম পড়তে দে তো করে তাই তো এই মুহূর্তে ঋতম করে গেছে। কিছুদের করি সময় হলে পুনরায় নিজ আমার নৃত্য করতে আসে, তাই শ্রাবণ করি। জয় হো, জয় হো দাদা ইন্দ্রের, জয় হো, জয় হো, জয় হো দাদা ইন্দ্রের, জয় হো, জয় হো দাদা ইন্দ্রের, জয় হো, জয় হো দাদা ইন্দ্রের, জয় জয় প্রণাম দাদা। আশীর্বাদ করেছে যেন তুমি বিশ্ব বিশ্বমাতে বিশ্বপূজিত হতে হলে এখনো অনেক দিন সময় লাগে। কেন আমি যদি দেবীর স্বীকৃতি মনে হয় পাবো না। কি বলছিস? কে বলে তুমি দেবী হতে পারবে না? কেমন হবো দাদা? বারে বারে আমি দেবীর স্বীকৃতি পাওয়ার জন্য কত দুঃখ কষ্ট কত যন্ত্রণা আমি সহ্য করেছি। মনে হয় আমার আর দেবীর স্বীকৃতি পাওয়া হবে না। কেন আমাকে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে দাদা। কি বলছিস? এই কথাটা বলছিস কি হয়েছে? তুই ছুটে এসেছিস ওই যে আমার অমরাবতীতে। কেন এসেছি অমরাবতীতে জানো? শুনেছি সকলে দেব দেবীর মুখে যদি কোনো দেবী যদি বিপদে পড়ে যদি ছুঁয়ে যায় দাদা ইন্দ্রের নিকটে, সত্যি করে শুনেছি সেই দেবীর দুঃখ মোচনে করে দেয় দাদা ইন্দ্র দেবী। সত্যি তাই আমি যে বড় ব্যাপারে এসেছি দাদা। ধরাবে তাহলে তোর দুঃখের কথা শুনবি আমার দুঃখের বিবরণ, কিন্তু বারবার বলার পরেও যে আমি বলতে পারি না আমার মনের দুঃখের কথা। কেন জানো তারা কি আমার একটি অঙ্গীকার করেছে। যদি আমি তোমার সঙ্গে অঙ্গীকার করি তারপর তুমি দুঃখের কথা বলবে, তাহলে মনে এই যে তোমার সঙ্গে আমার দুঃখের বিবরণ আমি কি দুঃখের কথা দুঃখে পড়া গেল
আমি মানে অবশ্যই ছাড়ি করে চম্পকনগরে আছে দাদা চাঁদের সদাগর মমর আগোচরণে না দেই পুজো পুজো করতে গেলাম আমি ঝালমালুর ঘরে ভক্ত সংসার সব পুজিল আমারে ওই চঞ্চল রিঙ্গি দেবে চাঁদ অধিকারী আমার দেখার পরে খেতালে বাড়ি ওই মাটির ঘট দিয়া চাঁদ মানে ভাই ওই পাবলা দিয়া এই পুজো এই সংসার ঘট দিয়া চাঁদ মানে ভাই খেতালে দিয়া হয় পত্র খাই আমি লাগরূপ ধরে তখন ওই চাঁদ সদাগর পূজা না করে বলে তাহলে তুমি হিজামার আমরা বলতে তোমায় বলি কোন জিনিস দিলে তুমি এই চাঁদের ঘরে খুলতে পাবে এই অবস্থিত আমার কি অভিলাষ আমার অভিলাষ আছে দাদা আমি তোমার কাছে চাই কিছু পুষ্প ভিক্ষে সত্যি করে বলছিস বড় হিজামার আমরা বলতে অনেক পুষ্প আছে তাহলে বল পয়সা বল এই যে তোমার কোনটা পুষ্প তুমি তো সন্তুষ্ট হবে এই নাম মনে করেন ওই তো দেখা যায় রক্তর বাবা ওই তো দেখা যায় কিন্তু মানে যখন তোমার এই পুষ্পের প্রয়োজন তাহলে তোমায় কি এই পুষ্প খুলে তুমি তো সন্তুষ্ট হবে আমার এই পুষ্পের প্রয়োজন নেই তাহলে কি দিলে তুমি সন্তুষ্ট হবে আমি কোন পুষ্পের কথা বলছি জানো না এই অমরাবতীর ওই দুটো পুষ্পকে এই অমরাবতীর সেই দুটো পুষ্প হচ্ছে বাবারি নর্তকী অনিরুদ্ধ উষা যে তুমি আমার কাছে চেয়েছিস জামাল বিধ্বংসকে সে ওই বিধ্বংসকে তোমার তুলে দিতে পারি না আমি তো দাদুর বসনের জন্য ভিক্ষে শুরু করি আরে বাহ আমি জানি তোমার সে ওই বিধ্বংসকে দিতে পারি যদি তুমি জামাল আমরা বলি রাজ্য সিংহাসন যদি চাও বুঝে তোমার হাসি বুঝে পড় দাও চাই নাই অমরাবতীর সিংহাসন চাই নাই অমরাবতীর নর্তকী আমার প্রয়োজন তুমি দাও আমার হস্তে প্রধান নর্তকী অনিরুদ্ধ উষা না জানি তোমার অনিরুদ্ধ উষা কোনো মতেই তোমার হস্তে দিতে পারি তুমি যে সস্তে আপত্ত হয়েছো তাহলে আমি বইমুখ হয়ে চলে যাবো এই চলে যাও শুনে আমার আমরা বলি বলতে করে তুমি কইলো শুনে দেখো দাদা তবে শিব তোমায় আমি এই অমরাবতী পরিত্যাগ করে যদি চলে যাই ছুটে যাবো আমি সকলকে দেবীর নিকটে বলবো দাদা ইন্দ্রের কাছে আমি বুক ভরে ব্যথা হয়ে গেছি কিন্তু দাদা ইন্দ্র অমরাবতী থেকে অপমানিত করে আমায় পাঠিয়ে দিয়েছে আমি ছুটে যাবো পিতার নিকটে পিতার বই আমি বলবো আমার দুঃখের আমরা বলি বলতে করে তুমি করে সব শুনে গেছি না সে যদি দেবীর কাছে যাই তাহলে আমারও হবে বলো কোথায় মানুষ কেন তুমি আমার পিছন থেকে ডাক ডাকলে দাদা বলো না যে আমার নৃত্য করি নৃত্য করি নিজে তোমার কিভাবে তোমার হাত তুলে দিতে পারি আমার কাছে উত্তম যুক্তি আছে তাহলে বল তারা যে অপরাধ না করলে তুমি অভিশপ্ত করতে পারবে না আমার কাছে যুক্তি আছে নর্তকের লিখন আছে কপালে নিত্যকালে নর্তকের আমি টুটাবো তাতে সেই ছলে তুমি করবে অভিশাপ দ্বাদশ বৎসরের জন্য অনিরুদ্ধ উষা ওই মোট বলকে পাবে মনস তাই হবে আয়োজন করো অপেক্ষা করছি নিজে মহাগণে নারদ ঋষিকে আমার কাছে পাঠিয়ে দিন নারায়ণ নারায়ণ কটে কিছু কটি কটি হরি বল হে মাধব চান করবো না গাও ধুবো বৃন্দাবন যাবো নাই মথুরায় যাবো নারায়ণ নারায়ণ
ওমর ময়না, ওমর ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, তুই রাম বল, তুই কৃষ্ণ কৃষ্ণ বল। ওমর ময়না, ওমর ময়না, ময়না ময়না রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, তুই রাম রাম বল, তুই কৃষ্ণ কৃষ্ণ বল। তুই কৃষ্ণ কথা ভেবে ভেবে, তুই কৃষ্ণ কথা ভেবে ভেবে, তুই কৃষ্ণ কথা ভেবে ভেবে ফেলবে চোখের জল। নারায়ণ নারায়ণ, ওমর ময়না, ওমর ময়না, ময়না ময়না, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরি কথা বল, তুই রাম রাম বল, তুই কৃষ্ণ কৃষ্ণ বল। এসেছি এই মাটিতে, যেতে হবে এই মাটিতে, এসেছি এই মাটিতে, যেতে হবে এই মাটিতে, সাড়ে তিনটে মাটির ভিতর, সাহারা তীরে মাটির ভিতর, সাড়ে তিনটে মাটির ভিতর হবে সাধের ঘর। ওমর ময়না, ওমর ময়না, ময়না ময়না রে, কৃষ্ণ কথা বল, হরি কথা বল, তুই কৃষ্ণ নারায়ণ নারায়ণ। দেবের রাজা ইন্দ্রদেব আমাকে ডেকেছে, তুমি যাই। নারায়ণ আয়ুষ্মান বাবা, তাহলে কেন অসময়ে আমাকে স্মরণ করেছ? যদি আমি না বলতে গেলে তুমি জানবে কি করে? তাই বলুন। তাহলে সুযোগ হতে আজকে আমার অমরাবতীতে দেবী মনসা এসেছে। কিসের জন্য দেবের রাজা ইন্দ্রদেব? নারায়ণ, তাই তো এই যে আমার অনিরুদ্ধ নিত্য দর্শন করার জন্য। অনিরুদ্ধ উষার নিত্য পরিদর্শন করার জন্য? হ্যাঁ, তাহলে যাও অনিরুদ্ধের সঙ্গে এই মুহূর্তে অমরাবতীতে ডেকে দিও। অনিরুদ্ধ উষাকে নিত্য হবে? হ্যাঁ, আর কোথায় যেতে হবে? এই যে সকল দেবী দেবী বন্দন করে দেবে আজকে অমরাবতীতে নিত্য গান হবে। সর্বদেব দেবীকে, স্বর্গমর্ত পাতাল 33 কোটি দেব দেবীকে হ্যাঁ হ্যাঁ এই ইন্দ্রপুরে ডেকে নিয়ে আসবো। হ্যাঁ, তাই হবে, আমি গেলাম না। ও বলি দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মানসিকা, দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মানসিকা, দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মানসিকা। প্রেমানন্দে বাহন তুলে যখন মন কৃষ্ণ বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোথায় নির্দোষ?
দুইজন মিলে প্রত্যেকদিন যাই ওই আমরাবতীতে, আর প্রত্যেকদিন সকলে দীপকনের আগে আমরা তাঁতুই তাঁতুই করে নৃত্য গান করি। কিছুক্ষণ হলো গো আমরা নৃত্য করে বিশ্রাম লইলাম। স্বামী আমার বলেছে, উষা আজ তুমি নৃত্য সজ্জায় পরিধান করে দেখো, তোমায় নিয়ে যাবো আমি পুষ্প বাগানে, সুন্দর সুন্দর ফুল তুলে তোমার খোপায় বেঁধে দেব। ওগো আমার সামনে আমার কথা দিয়ে না জানি কোথায় চলে গেল, এখনো পর্যন্ত এলো না। আর আমি তার আশায় কত অপেক্ষা করব, জানি না কখন আসবে আর আমার কখন নিয়ে যাবে পুষ্প বাগানে পুষ্প চয়ন করতে। তাই জানো গো, আমার স্বামী যদি না আসে তার সঙ্গে আমি কথা বলবো না, করে নেব আরে আরে আরে। সে যে কেন এলো না আমায় ভালো লাগে না। এবার আসো, তাই আমি উচিত ভাবে শিখিয়ে দেব ভালোবাসা কারি বলে। ওগো কথা দিয়া গো স্বামী কেন এলে না, ওগো কথা দিয়া গো স্বামী কেন এলে না, ওগো তোমায় ছাড়া আমায় ভালো লাগে না, ওগো তোমায় ছাড়া আমায় ভালো লাগে না। কথা দিয়া গো স্বামী কেন এলে না, কথা দিয়া গো স্বামী কেন এলে না, তোমায় ছাড়া আমায় ভালো লাগে না, তোমায় ছাড়া আমায় ভালো লাগে না। কোথায় গেছে চারিদিকটা পথে তুমি উড়ে দিয়ে বলো না, আমি যে হলাম তার মনে চলো না, তার মনে চলো না। চারিদিকটা পথে তুমি উড়ে দিয়ে বলো না, আমি যে হলাম তার মনে চলো না, তার মনে চলো না। ওগো সারা জায়গায় ঘুরে দেখলাম দেখা পেলাম না, সারা জায়গায় খুঁজে দেখলাম দেখা পেলাম না, স্বামী ছাড়া আমায় ভালো লাগে 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 না, ওগো স্বামী ছাড়া আমায় ভালো লাগে না। সত্যি আসলে আমি একটা কথা বলবো না, করে নিলাম আরে আরে আরে। আচ্ছা বাবা, আগে আমার জানাই ছিল না কি নারীদের এত রাগ হয়। বাহ, আসতে বিলম্ব হয়েছে তাই বুঝি মান করেছে। একটু দেখি দেখি, বলছি শুনছো তো উষা? ছাড়ো, আমি তোমার সঙ্গে কথা বলবো না। কথা বলবি না? না সত্যিকারই তুমি আমার সঙ্গে কথা বলবে না? বলছি না, বলবো না বলবো না বলবো না। এই তো বললে তো। ওই একবার বলেছি আর বলবো না। এই শোনো না, আসতে বিলম্ব হয়েছে তাই তুমি আমায় ক্ষমা করো। কথা বলবো না। সত্যি তাহলে তুমি আমায় ভালোবাসো না বুঝি? বলি অন্তর কাটিয়া দেব, কলেজা চিরিয়া দেব, তো মারে
ভালো যদি বাসো ছাড়ো। তুমি আমারে, ভালো যদি বাসো তুমি আমারে, অন্তর কাটিয়া দেব বলে যাচ্ছি দিয়া দেব, অন্তর কাটিয়া দেব বলে যাচ্ছি দিয়া দেব তোমারে, ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তুমি আমারে। তোমার গলার মালা আমি করি না, তোমার বুকের জ্বালা বুকে ধরি না, তোমার বুকের মালা গলায় ধরি না, ও তোমার নামের মালা গলায় পরি না। ভালো যদি বাসো আমারে, ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তুমি আমারে, অন্তর কাটিয়া দেব কলে যাচ্ছি দিয়া দেব তোমারে, ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তুমি আমারে। ওগো তোমায় ছাড়া কি আমি থাকতে পারি? নারায়ণ নারায়ণ। অনিরুদ্ধ এই সময় বৃষ্টি প্রণাম হয় করব। কল্যাণ তোমাদেরকে নিত্য সদা পরিধান করে এই মুহূর্তে দেবের রাজা ইন্দ্রদেব ডেকেছে, বিলম্ব করে না, তাড়াতাড়ি ছুটি। এই সময় তো আমরা নৃত্য করে গেলাম গো, নৃত্য করে এলাম, আবার যেন পুনরায় কেন এবার ডেকে পাঠিয়েছে। তাই চলো আর বিলম্ব নয়, এসো, এসো। আমরা ওদিকে যাই। কোথায় গো বাবা মহাদেব? চলো ইন্দ্রপুরে সকল দেবদেবীকে আহ্বান করেছে দেবের রাজা ইন্দ্রদেব। চলো আমি আসলাম। কোথায় মামি চন্ডী, কোথায় রে ভাই গণেশ? নারায়ণ নারায়ণ। প্রণাম হয় প্রভু। প্রণাম প্রভু গো। আশীর্বাদ করি ওটি ওগো প্রভু, এই সময় তো আমরা নৃত্য করে গেলাম,
আবার পুনরায় কেন ডাকবেছি? তাই তো সত্যি সত্যি এই যে সিজুয়া প্রত্যাগ করে এই যে আমার অমরাবতীতে দেবী মনসাই ও গতি, যে দেবীকে দর্শন করতে চেয়েছিলাম আজকে সেই দেবী মা মনসা আমাদের ইন্দ্রালয়ে পদার্পণ করিয়াছে। চলো না তার সাষ্টাঙ্গে আমরা প্রণাম জানি। প্রণাম হইবা। প্রণাম হই জননী গো। কল্যাণ তাহলে বলো প্রভু, আমাদের এই সময় কি করতে হবে গো? এই যে তোদেরকে নৃত্য করে দেবী মনসাই বরকে জয় করে দিতে হবে। ও গতি, আর বিলম্ব কেন? এবার তুমি নৃত্য আরম্ভ করো। তাই হবে। আমি ভালো করে মাদুর বাজাচ্ছি। ও তোমরা দেখো গো আসিয়া উষা ধ্বনি নৃত্য করে, তুমি কিয়া তোমরা দেখো গো আসিয়া উষা ধ্বনি নৃত্য করে, তোমরা দেখো গো আসিয়া উষা ধ্বনি নৃত্য করে। আরে সবাই বসে
নিজে আমার বাড়ির মধ্যে হয়েছে মৃত্যু করেছি, তুমি কি সন্তুষ্ট হয়েছো? না দাদা, কেন আমি যে সন্তুষ্ট হয়েছি। কেন নিজে আমার একে করে সপোর্ট দিবি অনেক ধৈর্য দেখে সন্তুষ্ট হয়েছে, তুমি কেন কেন সন্তুষ্ট আমি হও? সন্তুষ্ট হলাম না জানো দাদা? আমি যে এই নৃত্য পরিদর্শন করবো না, তাহলে নিজে তুমি কোন নৃত্য করবো? শিশু পরিত্যাগ করে যখন এসেছি অমরাবতীতে, অনিরুদ্ধের সঙ্গে আমি যেইভাবে নৃত্য করতে বলবো, এই অমরাবতীতে সেইভাবে নৃত্য করবে অনিরুদ্ধ রোজ। তাহলে বল বল সবল নিজে আমার একে হয়েছে কোন ভাবে নৃত্য করলে তুমি সন্তুষ্ট হবে? মা, আমি যেইভাবে বলবো সেইভাবে নৃত্য পরিদর্শন করাতে হবে। ও জননী, তোমার দুই হস্ত নেবে জ্বলন্ত বাতি, হ্যাঁ, মস্তকে নেবে তোমার জলের বাতি, ওই কাঁচা সরের উপরে তাথই তাথই নৃত্য করতে হবে। না, না মা, না, এই কাঁচা সারাই নৃত্য যে বড় কঠিন নৃত্য। আমরা যে কাঁচা সারাই নৃত্য কোনোদিন করিনি, অসম্ভব আমরা যে করতে পারবো না মা। কঠিন হলেও তোমায় নৃত্য করতে হবে কাঁচা সরের উপর। শিশু পরিত্যাগ করে এসেছি, নৃত্য পরিদর্শন করবো। ভুলে গেলে উষা সেই দিনের কথা। সকলে দেব দেবীকে নৃত্য করে মন জয় করেছিলেন। সেই দিন দাদা দেবরাজ তোমার গলায় দিয়েছিল পারিজাতের মালা। সেই দিন হয়েছিল এই অমরাবতীর প্রধান নর্তকী। আমি তো সেই নৃত্যই পরিদর্শন করতে চাই, তাই হবে। কিন্তু আরেকটি কথা শোনো, কি? প্রত্যহ নৃত্য করেছ খোলা মঞ্চে। হ্যাঁ, আজকে আমি নিজ হস্তে গণ্ডি টেনে দেব। গণ্ডির ভিতরে করতে হবে তাথই তাথই নৃত্য। তাই হবে মা। বেশ, তাহলে মহামণি বড় দিয়েছে এই গণ্ডি টেনে তুমি দেব। কাঁচা সর সাজিয়ে দিই। ওগো, আজ আমরা সুন্দরভাবে এই আমরাবতীতে তাঁতই তাঁতই করে নৃত্য করবো। নৃত্য করতে গিয়ে যেন আমাদের তাল ভঙ্গ না হয় গো। তুমি সুন্দর করে মৃদাঙ্গ বাজা, আমি তোমার তালে তালে ঠামুক ঠামুক নৃত্য করবো। हमारे घर के सभी सदस्य এবারের মধ্যে আমরা ক্ষমা পেয়েছি, তাই হবে। এবার যদি চাল ভাঙা হয় ক্ষমা পাবো নেবে। মিনতি রাখো গো, ও গো দেবরা, মিনতি রাখো গো, ও গো দেবরা, মিনতি রাখো গো, ও গো দেবরা। মিনতি রাখো গো, ও গো দেবরা, মিনতি রাখো গো, ও গো দেবরা। আর তোমার চরণে জানা, তোমার চরণে জানা, জানাই গো প্রণাম, জানাই গো প্রণাম। মিনতি রাখো গো, ও গো দেবরা, মিনতি রাখো গো, ও গো नृत्य को जाओ द्वादश वर्ष না প্রভু না, এই অভিশাপে না প্রভু বেরিয়ে না। যে আমি অভিশাপ করিনি সে অভিশাপ করে যদি ফিরত হয় শুধুমাত্র একটি ফুলের জন্য এত বড় কঠিন অভিশাপ দিলে প্রভু, আমরা কি অপরাধ করেছি বলুন?
ও গো বিয়ে, যখন আমাদের দেবরাজ অভিশাপ করেছে আমাদের চলে যেতে হবে এই মঠ ধামে, আর কি মোটা তাহলে বলেছে মিজান তোমার হতে আমার তোমার হতে তুলে দিচ্ছি। কথা দিলাম চাচা, এই অপ্রবতিতে যেভাবে তোমার দুই নয়নের মনে অনিরুদ্ধ সঙ্গে আমার হস্তে অর্পণ করলে দ্বাদশ বৎসর পরিণত হলে আমি এই অমরাবতীতে পুনরায় অনিরুদ্ধ সঙ্গে এইভাবে তোমার হস্তে অর্পণ তাই হবে। আমার সঙ্গে সহ্য করো, মর্তধামে যদি কোনো কষ্ট পাই, কোনো দুঃখ পাই, তুমি ওই দুঃখ থেকে উদ্ধার করবে। পশুপালা সকলের কথা যেন আমি বুঝতে পারি, আমার এই বর দাও মা। কথা দিলাম অমরাবতী তুমি সকলের ভাষা যখন বুঝতে পারছো, ওই মঠটি যদি কোনোদিন পরিশ্রমে জন্ম দাও, তুমি সকলের ভাষা বুঝতে পারবে, সকলের সাথে কথা বলতে পারবে। শেষ শেষ বিদায়টুকু নিয়ে নাও দাদাই প্রভু, যতদিন আমরা মর্তধাম থেকে ফিরে আসবো না, আমিও করছি অভিশাপ, ততদিন এই আমরা বাড়িতে হবে না কোনো নৃত্য, কোনো গান। চলে গেছে আজকে প্রতিজ্ঞা করেছি যত পর্যন্ত আমার আসবে না হবে না আজকে তোমায় মাই যাব মর্তধামে। ও নাগর সবাই সাজাই দেবে আমার অংশর, ও নাগর সবাই এসে সাজাই দেবে আমার অংশর। এই সরস্বতী নদীর উপরে আমি হংসরূপ সাজিয়েছি। যাও তোমরা ওই সরস্বতী নদী থেকে স্নান করে এসো। স্নানের সমাপন হলে সন্তান করে আমি ছত্রনে গাছটির অগ্নিকুণ্ড সাজিয়ে দেব। ওই অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেবে। আমরা অগ্নি দেবতাকে সাক্ষী করে আমাদের এই দেহটাকে পরিত্যাগ করি। এই তো অনিরুদ্ধ সনাতন মুখে অনেক কত ছড়াবত প্রসাদ সৌদাব দেখো এবার দেবীর চরণে কি করে মাথা নত করো না, করো না, করো না। এই আত্মাই আমি হব বিশ্বপূজিত। উষার আত্মা নিয়ে যেতে হবে আমায় উষানি নগরে আমি যাব মেনকারি গর্ভে। তারপর অনিরুদ্ধ নয় যেতে হবে আমায় চম্পকনগর। চম্পকনগরে গিয়ে দেবো আমি সনকারি গর্ভে। তবে আর অতি শীঘ্র এসে যাবো আমি চম্পকনগর।
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। যাবি চপাড়ি চাঁদ তাই তো বড় শিবকে পাঠিয়েছি তুই যা বড় চপ করি সকল পর্যাবাসী